আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালোই আছেন। তো আমরা যখন হাঁসের বাচ্চা উঠাইছিলাম তখন হয়তো আপনারা ভিডিও দেখেছেন। তো আমাদের হাঁসগুলো এখন আলহামদুলিল্লাহ সবগুলাই ডিমের জন্য প্রস্তুত। তো এই হাঁসগুলোর বয়স এখন ৩.৫ মাসের মতো, ৩.৫ মাস থেকে ৪ মাসের মতো হবে। এখনই দেখা যায় যে মোটামুটি কিছু হাঁসে প্রায় 30% হাঁসে ডিম দেওয়া শুরু করেছে। আলহামদুলিল্লাহ খুব শীঘ্রই আমরা ডিম পাচ্ছি। দেখা যায় হাঁসগুলো ৪ মাসের পরে ডিম দেওয়ার কথা, কিন্তু তারপরও কিছু কিছু হাঁস দেখা যায় যে আগেই ডিম দেওয়া শুরু করেছে। তো আমাদের খামারে কিছু চীনা হাঁসও আছে অল্প কিছু। এগুলো এমনিতে শখ করে পালা হচ্ছে। চীনা হাঁস, রাজাহাঁস এই টাইপের কিছু আছে। মোট কথা হচ্ছে আমাদের প্রজেক্টে ডিম পাড়া হাঁসের সংখ্যা মানে লালন পালন হচ্ছে ৬,০০০-এর মতো। তার ভিতরে এখন এখানে যে হাঁসগুলো দেখতে পাচ্ছেন, এখানে আছে ১,০০০। এই হাঁসগুলো ডিমে চলে আসছে। এছাড়াও এর চেয়ে ১ মাস কম বয়সী আরও কিছু হাঁস ৩,০০০ হাঁস আছে। ওইটা আশা করি অল্প কিছুদিন পরে ওগুলোও ডিমে চলে আসবে। তো আমরা যেহেতু হাঁসগুলো ডিমের জন্য লালন পালন করতেছি, সেহেতু এইগুলোকে এখন বর্তমানের লেয়ার যে খাবারগুলো রয়েছে, লেয়ার 1 এই খাবারগুলো দিচ্ছে। এগুলোকে ভুট্টা ভাঙা আরও যে খাবারগুলো রয়েছে সেগুলো খাচ্ছে। প্লাস হচ্ছে আমাদের যে মাছের ঘের বা পুকুর আছে সেইগুলোতে কিন্তু এগুলোকে ছেড়ে দেওয়া হচ্ছে। সেখান থেকে কিন্তু এরা ছোট মাছ, শামুক এই টাইপের খাদ্য কিন্তু খেতে পারতেছে। তো এজন্য এখন যে হাঁসগুলো দেখতে পাচ্ছেন এগুলো আলহামদুলিল্লাহ পুরোপুরি সুস্থ স্বাভাবিক আছে, কোনো সমস্যা নেই। দেখা যায় এই হাঁসগুলো যখন প্রথম আমরা উঠাইছিলাম ছোট অবস্থায়, তখন অল্প কিছু হাঁস মারা গিয়েছিল, খুব সংখ্যায় কম। তো এখন আপনারা হয়তো ভিডিওটা দেখলে বুঝতে পারতেছেন যে হাঁসের স্বাস্থ্য বা হাঁসের যে গেট আপ কত সুন্দর আছে আলহামদুলিল্লাহ সবগুলাই। তো আমরা সামনে আমাদের যে টার্গেট রয়েছে যে আমাদের বাকি যে ৩,০০০ হাঁস রয়েছে সেগুলো খুব শীঘ্রই ডিমে চলে আসলে আমরা ভালোভাবে একটি বাজারজাত করবো ইনশাল্লাহ। তো আমরা আপাতত আমাদের যে ডিমগুলো রয়েছে এগুলো এখানে যে কুয়াকাটার যে বাজার রয়েছে এখানে কিছু হোটেলে দেয়া হচ্ছে, তারাই নিয়ে যায় এসে। তারপর কিছু কিছু যে জায়গা রয়েছে সেখানে আমরা ভ্যানে পাঠিয়ে দিই। আমাদের এই হাঁসগুলোকে দৈনিক ২ বেলা খাবার দেওয়া হয়, সকালে এবং বিকালে। সকালেও দেখা যায় যখন হাঁসগুলো ঘর থেকে ছাড়া হয় তখন একবার দেওয়া হয়। তারপরে হচ্ছে বিকালে যখন আমরা সন্ধ্যার আগে আগে যখন হাঁসগুলোকে ঘরে উঠাবো তার আগে আরেকবার খাবার দেওয়া হয়। আপনারা দেখতে পাচ্ছেন যে হাঁসগুলোকে খাবার দেওয়া হচ্ছে। এখানে ঝুড়ি দেওয়া আছে, ঝুড়িগুলায় যে যখন বস্তা খুলে তারপরে লেয়ার অন খাবারটা দেওয়া হয়। সবগুলো হাঁস দেখা যায় খাবার খাচ্ছে একসাথেই। যেহেতু এই খাবারটা একটু শুকনা, হয়তো অনেকেই মনে করবেন যে পানি দিচ্ছে না বা কিছু। পানি যেহেতু পুকুরের পানি, এরা পুকুরের পানি পান করে। তারপরে দেখা যায় যে আমরা এমনিতে হাঁসগুলোকে যখন ঘরে উঠে তখন এদেরকে পানি দেওয়া হয়। আর হাঁসের তেমন একটা পানির প্রয়োজন হয় না, কারণ এরা সবসময় পানিতেই থাকে, তাই আমরা শুধু খাবারটা এখানে দিচ্ছি। আর এখানে যে টোটাল এখানে আছে ১,০০০ আমাদের। আর আরেকটি ঘর আছে আমাদের পাশে, ওখানে আছে ডিম পাড়া হাঁস ৬০০। ওইটা আপনারা হয়তো নেক্সট ভিডিওতে দেখতে পারবেন যে আমরা অনেকগুলো হাঁস ডিমের জন্য রেডি করতেছি। যদি কেউ কুয়াকাটা বা পটুয়াখালী এর আশেপাশে যদি কেউ থাকেন যে পরবর্তীতে দেখা যায় পাইকারি দরে ডিম নিতে চাচ্ছেন বা কিছু, তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা ইনশাল্লাহ দেখা যায় এখন আমরা একটা প্ল্যান ছিল যে হাঁসের ডিম ফুটিয়ে বাচ্চাও সেল করার, কিন্তু আপাতত এরকম হচ্ছে না, কারণ হাঁসের ডিম ফুটাতে একটু ঝামেলা আছে। দেখা যায় যে নর্মালি যে মুরগির বাচ্চা ফুটানোর যে ইনকিউবেটরগুলো, ওই ইনকিউবেটরে কিন্তু নর্মালি অন্যান্য ডিম ফুটতে একটু সমস্যা হয়। যেমন মুরগির ডিম ঠিক স্বাভাবিক ফুটে, চীনা হাঁস তারপরে বা এই হাঁসের ডিম ফোটায় একটু ঝামেলা। এজন্য আমরা আপাতত যে হাঁসের ডিম ফুটানোটা প্ল্যানটা নেই। ইনশাল্লাহ যদি ভবিষ্যতে আস্তে আস্তে আমাদের প্রজেক্ট তো বড় হচ্ছে, আশা করি এগুলো পরবর্তীতে যোগ হবে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। নিয়মিত আমাদের চ্যানেলের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।